আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিষ কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন রেসিপি। আজ আমি সবার জন্য নিয়ে এসেছি ছোলার ঘুগনি, যেটা আজ আমি সম্পূর্ণভাবে কুকারে রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কিভাবে কুকারের মধ্যে করি। এর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম। তো আমি কুকারে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গ্রেট করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব একটু। এভাবে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয়। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা যে কাঁচা গন্ধটা থাকে ওটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি ততক্ষণ একটু টমেটোর সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খুবই খেতে সুস্বাদু হয়। আর রমজানের জন্য তো খুবই ভালো একটা রেসিপি, ইফতারের জন্য খুবই সুন্দর একটা সুস্বাদু রান্না। তো আমি এরপর দিয়ে দিলাম ছোলা, যেটা আমি সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ওটা এখন জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল কীরকম ছেড়ে এসেছে কি সুন্দরভাবে। এরপর আমি দিয়ে দেবো একটা আলু। আমি বেশি আলু নিইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি একটা ছোট আলু কুচি করে কেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। তো আমি আলু আর ছোলা একসঙ্গে কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়েছি, এবার আর সিদ্ধ করে নিতে হবে। তো আমি এবার জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আপনারা এভাবেই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি এবার এটাকে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি কুকারে করছি রান্নাটা, তো আমি কুকারে করেছিলাম, তো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা গোটাও দিতে পারেন ফোড়নের সময়। আমি তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়ে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। ইফতার স্পেশাল রেসিপি, একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সুস্বাদু খেতে, বড় থেকে ছোট সবাই ভালোবাসবে। আর ভাত রুটির সঙ্গেও খাওয়া যায়, মুড়ির সঙ্গে তো আরও বেশি পারফেক্ট কম্বিনেশন। মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তো আপনারা ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন, বা পরোটা বা রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো আমি আজকে এই রেসিপিটা মহিষ কিচেনে শেয়ার করলাম, এই প্রথম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি কষিয়ে নিয়েছি, আমি আর একটু এবার জল দিয়ে দিয়েছি। এরপর আমি আর একটু দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটা কীরকম হয়েছে। তো আমি শেষ করলাম আমার আজকের ভিডিও।